নমস্কার। 2 জুন 2026 বৃহস্পতি দেবগুরু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি পরিত্যাগ করে সে তার তুঙ্গ ক্ষেত্র তথা উচ্চ ক্ষেত্র তথা বৃহস্পতি যেই ঘরে সর্বাধিক শুভ ফল দেয় সেই কর্কটের ঘরে কিন্তু বৃহস্পতি 2 তারিখে গমন করতে চলছেন এবং অক্টোবর মাসের লাস্ট অবধি বৃহস্পতি কর্কট রাশিতেই স্থিত থাকবেন। বৃহস্পতির এই তুঙ্গস্থ প্রভাবের ফলে মেষ থেকে মীন রাশি অবধি যাদের রাশি, কারণ ট্রানজিট গোচরের যে বিচার সেটা রাশি থেকে হয়, তো মেষ থেকে মীন রাশি অবধি জাতক জাতিকারা বৃহস্পতির এই তুঙ্গস্থ প্রভাবে কি প্রভাবে প্রভাবিত হতে চলছে তার একটা ওভারঅল আলোচনার জন্য আজকের এই ভিডিও। তবে মাথা রাখবেন, আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান আপনাদের ব্যক্তিগত চলা অন্তর্দশার ক্ষেত্রে আমার এই বিচারের তারতম্য অবশ্যইভাবে ঘটবে, কেন কি আমি একটা ওভারঅল বিচার করছি। মেষ রাশির অ্যাসপেক্টে কর্মপ্রাপ্তি বা কাজের পরিবেশের জায়গাতে এই সময় ভালো সুযোগ, ভালো অপরচুনিটিস আসার প্রবলতর সম্ভাবনা। বাড়িতে বা গৃহস্থ নির্মাণের ক্ষেত্রে কোনো শুভত্ব, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিশেষ শুভত্ব থাকছে এই সময় মেষ রাশির ক্ষেত্রে। যারা উচ্চশিক্ষা বা এই সময়কালে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকবে তাদের জন্য বৃহস্পতির এই তুঙ্গস্থ প্রভাব একটা শুভ ফল দিবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। বিবাহ ক্ষেত্র বা দাম্পত্য পরবর্তী জীবনের জন্য বৃহস্পতির এই ট্রানজিটও অত্যন্ত শুভ হিসেবেই কিন্তু চিহ্নিত হয়ে রয়েছে শাস্ত্রে। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাতৃস্থানীয় সম্পর্ক ভালো হচ্ছে। পুরনো কিছু মামলা মোকদ্দমা থাকলে সেই রায় আপনার পক্ষে যেতে পারে। সিদ্ধান্ত মেকিংয়ের ক্ষেত্রে, ডিসিশন নেবার ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি সম্ভাবনা থাকছে। গুরুজনদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বৃষ রাশির অ্যাসপেক্টে বৃহস্পতির এই গোচরের জন্য। তবে অর্থনৈতিক জায়গাটা, কাজকর্মের জায়গাটা অনেকটাই বেটার আপনি পেতে পারেন বৃহস্পতির এই ট্রানজিটে বৃষ রাশির। এবার আমরা দেখে নিব মিথুন রাশি। মিথুন রাশির আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি ভালো হবে। যারা লেখালেখির কাজের সাথে যুক্ত বা যারা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত মিথুন রাশির ক্ষেত্রে তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। মিথুন রাশির ক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তি বা বিজনেসে বড় ইনভেস্টমেন্ট করা বা নতুন করে ব্যবসা সেট তৈরি করার জন্য বৃহস্পতির এই ট্রানজিট ভালো। তবে আত্মীয় স্বজন কুটুম্বর সাথে কিন্তু সম্পর্ক কিছুটা ল্যাক করতে পারে মিথুন রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। দেখুন, কর্কট রাশিতেই কিন্তু বৃহস্পতি প্রভাব আমরা দেখতে পারবো। এর প্রভাবে কর্কট রাশির ছেলে মেয়েদের মধ্যে একটা গুরু গম্ভীর মানসিকতা তৈরি হবে। এডুকেশন ভালো হচ্ছে, স্থিরতা বৃদ্ধি, স্থিরতা বাড়বে, সম্পর্ক ভালো হবে, কর্মক্ষেত্রে ভালো উন্নতি, ভালো প্রোগ্রেসের জায়গাটা কিন্তু আমরা দেখতে পারবো কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই প্রভাব তাকে কিরকম প্রভাবে প্রভাবিত করবে। দেখুন, সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি, ধনু এবং মীনের লর্ড বৃহস্পতি। শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকবে। সন্তানের তরফ থেকে কিছু দুশ্চিন্তা থাকবার প্রবণতা রয়েছে বা প্রবণতা হতে পারে। অর্থনৈতিক জায়গাটা ডেফিনেটলিভাবে ভালো হবে, তবে বেশি
লাক্সারি দেখানোর সুবাদে বা কিছু রিস্ক নিয়ে আপনি কাজ করছেন, সেখানে ঋণধার হয়ে যাওয়ার প্রবণতা, অর্থ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকছে। এডুকেশন ভালো হচ্ছে সিংহ রাশির। কন্যা রাশি, আর্থিক এবং কর্মপ্রাপ্তির জায়গাটা ভালো, দাম্পত্যে অস্থিরতা বৃদ্ধি, প্রেমজ সম্পর্কে অস্থিরতা বৃদ্ধি কন্যা রাশির অ্যাসপেক্টে। গুরুজন স্থানীয় ব্যক্তির হেল্প আপনি পাবেন, আবার ঠিক বিপরীতে আপনার যারা কাছের বন্ধুবান্ধব রয়েছে তাদের থেকে কিন্তু বিট্রে, তাদের থেকে কিন্তু কোনো চিটিংবাজি, কোনো ফ্রড আপনার হতে পারে। সাবধান, অনলাইনে পেমেন্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়তে কন্যা রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার দেখে নেব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা, অর্থের জায়গাটা ভালো, কম্পিটিশন, প্রতিযোগিতা ভালো, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কারণ তৃতীয়পতি ষষ্ঠপতি তুঙ্গস্থ হচ্ছে, শরীরের জায়গাতে নজর দিতে হবে। গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক ক্ষেত্রে আপনাকে আগে ভাগেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। সম্পর্ক ভালো থাকবে তুলা রাশির। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কোথাও না কোথাও আপনাদের কর্মক্ষেত্রের জন্য খুব একটা কিন্তু পজিটিভ নয়। কাজকর্মের জায়গাতে একটা অরাজকতা, একটা বাজে কম্পিটিশন, একটা বাজে রাজনীতি আপনার কর্মক্ষেত্রে হতে পারে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। সম্পর্ক ভালো থাকছে, অনেক ঠান্ডা মস্তিষ্কে আপনাকে এই সময় কিন্তু অতিবাহিত হতে হবে। এবার দেখে নেব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই ট্রানজিট কর্মক্ষেত্রের জন্য ভালো, কর্মক্ষেত্রে প্রভাব ভালো দেবে। যাদের বিয়ে হচ্ছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা শুভত্ব সময় থাকবে। তবে প্রথমেই বললাম, খুব বাজে দোষ না থাকলে, দশান্তর্দশা, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান, এগুলো কিন্তু ম্যাটার করবে সবার আগে, এটা মাথায় রাখবেন, কেউ মিসগাইড হবেন না। তো জায়গাগুলো ভালো থাকছে, এডুকেশন ভালো হচ্ছে। মকরের উন্নতি, ডেভেলপমেন্ট, রোগের রিকভারি ঘটবে, প্রপার্টির দুশ্চিন্তা কাটবে, কোনো প্রপার্টির সংযোগ সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো একাধিক ভ্রমণের যোগ রয়েছে মকরের। কুম্ভ, শরীর ভালো থাকছে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, পেট লিভার সংক্রান্ত কিছু ব্যাধি হতে পারে, থাইরয়েড রিলেটেড প্রবলেম বাড়তে পারে বা আসতে পারে। আপনাকে কনফিডেন্টভাবে কাজ করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। মীন রাশির জন্য এই ট্রানজিট ভালো, ব্যবসায় উন্নতি ঘটবে, বেকারদের কর্মের ঝোঁক রয়েছে, কর্মপ্রাপ্তি বা কর্ম চেঞ্জের জন্য সময়টা কিন্তু ভালো থাকবে অক্টোবর অবধি। আর্থিক উন্নতি ঘটবে, কোনো আইনি জটিলতা থেকে আপনি বেরিয়ে পড়তে পারেন, আপনি বেরোতে পারেন, সেই সম্ভাবনা থাকছে, যেটা প্লাস, যেটা শুভ আপনার ক্ষেত্রে। বিয়ের কেন্দ্রিক আলোচনা শুভ হবে, প্রেম পূর্ণ সম্পর্ক জোড়া রাখতে পারে এই সময়। এবং বৃহস্পতির এই ট্রানজিটে দেশ ও দুনিয়ার নিরিখে কিন্তু কর্মের যোগান, কাজের অপরচুনিটিস কিন্তু বৃদ্ধি হতে চলছে। তার পাশাপাশি অশান্তিও কিন্তু বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারবো। নমস্কার।